মুসলমান জাতি হলো শক্তিশালী জাতি। মুসলমান থাকবে, হুঙ্কার থাকবে। রাজা গোরগোবিন্দ যখন ছিল, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। রাজা গোরগোবিন্দ তার প্রাসাদ থরথর করে কাঁপতেছে। পিছনে রাস্তা দিয়া রাজা গোরগোবিন্দ পলায়ন করে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের কত নির্যাতন জানেন? এই যে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু যেদিকে ফাঁসি রায় হয়, আহারে দুঃখের বিষয়, ওই দিন ওলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে থানায় ধরে এনে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে, কথা ঠিক কিনা? এটা কি নির্যাতন না? বড় বড় ওলামায়ে কেরাম মামুনুল হক থেকে শুরু করে গ্রামগঞ্জ শহরে বন্দরে বড় বড় ওলামায়ে কেরামকে ধরে নিয়ে তারা গ্রেফতার করছে। ওই যে একটা আয়নাঘর বানাইছে না, জীবনে নামই শুনি না, সেখানে নিয়ে তাদেরকে টর্চারিং করছে, মেরে ফেলছে, গুম করছে, খুন করছে। দেখেন, হক আছে না এখনো? বাতিল দেশ ছেড়ে পালাইছে, কথা ঠিক কিনা? এরকম ভাবে যুগে যুগে আসবে, আবার ধ্বংস অনিবার্য। ওরকম সাত ভাইদেরকে বলে দিতে চাই, তোমরা যতই পায়চারি করো তোমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, কথা ঠিক কিনা? সাতপন্থী কোনো থাকবে না। উলামায়ে কেরামের নেতৃত্বে কি হবে? ইজতেমা হবে, কথা ঠিক কিনা? সবাই আছেন না? হকের পক্ষে আছেন না? হকের জন্য জীবন দিতে রাজি আছে কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বিরান। বন্ধুরা আমার, সেই কারণে বলতে চাই, এখন আর কোনো ভয় নাই। উলামায়ে কেরামের ভয় পেয়েছে, তবু তোমরা গ্রেফতার করছো, রাতে তো কোনো কিছু করতে পারো নাই। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্না করেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বিচার দিছে, আল্লাহ আরশ গরম হয়ে গেছে। তাড়াতাড়ি স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারকে দেশ থেকে পালান করা বাধ্য করছে, কথা ঠিক কিনা? সেই কারণে যারাই সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদের কি করবে? অবশ্যই আল্লাহর বিচার আসতে অত তাড়াতাড়ি হয় না। আমরাও বলেছি, আল্লাহ আপনি যদি হন আলিমুল গায়ব বিজাতিস সুদূর, আপনি তো অন্তরের খবর জানেন, আপনি তো জানেন এত কষ্ট সহ্য করা, এত টর্চারিং করা, এত উলামায়ে কেরামকে নির্যাতন করা, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করে না। একদিন এমন ভাবে পতন হবে। তাই হইল, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি হন না? কারণ আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সেই কারণে যারা ধর্মের বিরোধিতা করতেছেন, এখন বর্তমান প্রেক্ষাপটে ইজতেমার মাঠে গিয়া দেখেন কত মানুষ হকের মানুষদেরকে নির্যাতন করে। 4 জন হক মানুষ, 4 জন এরকম ভাবে মুসল্লিদের শাহাদত বরণ করাইছে। ওরা অতর্কিত ভাবে মাঠ দখল করার জন্য এই বাতিলপন্থী 50,000-এর মতো হবে, 5,000 সরল মনা মানুষদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে তারা অতর্কিতভাবে গ্রেফতার করে তাদেরকে পিটাইছে। ইসলাম কি মার ধুর এরকম টর্চারিং পছন্দ করেন? তার প্রমাণ আপনারা দেখবেন, মিডিয়া এখন যুগ, টিভিতে দেখতে হবে না, প্রত্যেকের হাতে হাতে, মুঠোফোনে হাতে হাতে দেখা যায় যে কখন কোন সময় কোন দল কোন ভাবে আক্রমণ করতেছে। ভাই দুঃখের বিষয়, কষ্ট হয়। আমরা মুসলমান জাতি,
আমরা ভয় পাই না। হকের পক্ষে 1 মিনিট বেঁচে থাকবো, বাতিলের পক্ষে 100 বছর বেঁচে থাকা কোনো লাভ নাই। হক একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই কারণে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একটা আয়াতে কারিমা, সূরা তাওবার এই আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কার সঙ্গী হয়ে যাব? সত্যবাদী যারা, যারা মুত্তাকি ঈমানদার, হকের পথে যারা সদা সত্য কথা বলে, তাদের সঙ্গী হইতে বলছে। জোরে কোন মারহাবা। আমরা সত্য পথে চলে রাজি আছি না? সবাই রাজি আছি না? বন্ধুরা আমার, সত্যবাদী কারা? দুনিয়াতে যারা সত্য কথা বলে, শুধু হকের পক্ষে না, সব জায়গায় সত্য কথা বলে। তাই তো কবি বলেছেন, সত্য কথা বলতে হবে, মানুষ হতে হলে আল্লাহ রাসূল খুশি হবেন, সত্যবাদী হলে। জোরে কোন মারহাবা। কারা খুশি হবে? আল্লাহ রাসূল। সত্য কথা বলতে হবে, মানুষ হতে হলে আল্লাহ রাসূল খুশি হবেন, সত্যবাদী হলে। মোদের পাশে যারাই থাকে তারাই প্রতিবেশী, সুখে দুঃখে রাখবো তাদের, রাখবো সদা খুশি। পরনিন্দা ঘৃণ্য কাজ আমরা সবাই জানি, পরনিন্দা মহাপাপ, মহানবীর বাণী। জোরে কোন মারহাবা। শিক্ষক হলেন শিক্ষাগুরু, করেন শিক্ষাদান, তাদের মোরা করব সেবা, রাখবো তাদের মান। জোরে জোরে কন্যা মারহাবা। সদা সত্য কথা বলতে হবে, কথা ঠিক কিনা? মিথ্যার আশ্রয় নিবেন, সীমা লঙ্ঘন করবেন, আপনার খবর আছে। শুধু দুনিয়াতে না, সময়ের অভাব, সময় আপনি বসে থাকবেন, সময় চলে যাবে। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না, সময় চলে যাবেই। আপনি আজকে শক্তিশালী, অনেক টাকার মালিক, ক্ষমতার বড়াই, আপনি সীমা লঙ্ঘন করে চলতেছেন। এমন একদিন সময় হবে, আপনাকে এই সময় বলে দিবে আপনার ধ্বংস অনিবার্য, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। কন্যা, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, লাগে ভালো ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম সত্যবাদী মানুষদের দেখেন কেমনে আল্লাহ তাআলা রক্ষা করেন। মদিনায় মুনওয়ারা এক যুবকের বাড়ি। সেই যুবকটা প্রত্যেক মাসে বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য আসে।
যুবকের প্রিয় বস্তু ছিল একটা লাল টুকটুকে রঙের একটা ঘোড়া। এই ঘোড়ায় সওয়ার হয়ে যুবক প্রত্যেক মাসের শেষ শুক্রবার ওই যুবক বিশ্বনবী রওজা মোবারকে এসে জিয়ারত করে যায়। জোরে কোন মারহাবা। এই যুবক ব্যবসায়ী যুবক, অত্যন্ত ভালো মানুষ। যুবক প্রত্যেক মাসে আসতেছেন। এই মক্কা মদিনা মুনাওয়ারায় থেকে আসে এই যুবক মক্কা কাবা ঘরে আসে এবং তিনি 350 মাইল পথ রাস্তা অতিক্রম করে। এই যুবক প্রত্যেক মাসে আসতেছে। হঠাৎ করে একদিন এই যুবক সুন্দর এই ঘোড়ায় সওয়ার হইয়া 350 মাইল রাস্তায় অতিক্রম করতেছে। উনি আসতেছেন মাত্র 150 কিলোমিটার রাস্তা সে অতিক্রম করেছে। ক্লান্ত পরিশ্রান্ত যুবক ক্লান্ত হয়ে গেছে। মরু এলাকা, তখন এত গাছ ছিল না, শুধু খেজুর গাছ আর প্রচন্ড প্রখর রোদ। যুবক এই তার প্রিয় ঘোড়াটি নিয়ে আসতেছে। ভাবলেন ক্লান্ত হয়ে গেছি, আমার একটু বিশ্রামের দরকার, আমার একটু রেস্ট নেওয়ার দরকার। যুবক খুঁজতেছে খেজুরের বাগান হইলে ভালো হয়, খেজুরের বাগানে ঘোড়া রেখে আমি একটু রেস্ট নিব না বা বিশ্রাম নিব। যুবক ভাবতে ভাবতে একটা খেজুরের গাছের নিচে উপনীত হলেন। ওই খেজুরের গাছের গোড়ায় বসলেন। ভাবলেন আমি তো একটু বিশ্রাম নিব, ঘোড়াটাও একটু বিশ্রাম নে, ঘোড়াও তো পরিশ্রম করেছে। কিন্তু যুবক ওই ঘোড়াটা বেঁধে রাখলেন। আবার ভাবলেন বেঁধে রাখবো, যতক্ষণ আমি বিশ্রাম নিব ঘোড়াটা তো কিছু দানা পানি খাইতে পারবে, ঘাস খাইতে পারবে। এটা তার মনের ভাবনা। সে চিন্তা ভাবনা করে ঘোড়াটা ছেড়েই রাখলেন। ওই খেজুর গাছের পাশেই এক বৃদ্ধা বাবাজির 2টি সন্তান খেজুরের চারা রোপণ করেছে। ওই খেজুরের গাছের চারা যে রোপণ করেছে, গোড়া তো এক জায়গায় থাকবে না, ওই রাখছে। যুবক তো আল্লাহ রহমত, ক্লান্ত পরিশ্রান্ত এই যুবক খেজুরের গাছে হেলান দিয়া মুহূর্তের মধ্যে ঘুমে চলে গেছে। জোরে কেন আলহামদুলিল্লাহ। যারা পরিশ্রম করে, যারা চকে কাজ করেন, ভ্যান চালক, রিক্সা চালক, এরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে, দেখবেন একটু সুযোগ পেলে ভ্যানের উপরেই ঘুমায় গেছে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এই ক্লান্ত পরিশ্রান্ত যুবক ঘুমায় গেছেন। ঘুমে আর এইদিকে তার ঘোড়াটা ওই বৃদ্ধা বাবাজির বাগানে গিয়া ছোট ছোট চারাগুলো পা দিয়া মুখ দিয়া উপড়ায় ফেলতেছে, আবার অনেকগুলা উঠায় ফেলেছে। সবে মাত্র চারা রোপণ করেছে। এরকম করতেছে যুবক ঘুমের কাছে ঘুম পাড়তেছেন। এই দিকেতে বিদ্যার 2টা সন্তানেরা চারা রোপণ করেছে। বিকাল বেলায় বিদ্যা তার ছেলেদেরকে বললেন, বাবারে তোমরা কয়েকদিন যাবৎ হয় এই জমিতে খেজুরের চারা রোপণ করেছ, এটা দেখার দরকার আছে। লাঠি হাতে নিয়া যুবকের বাবা ওই চকের ভিতরে ওই খেজুরের বাগানের কাছে আসছে। খেজুরের বাগানের কাছে এসে দেখে এই একটা যুবক ঘুমাইতেছেন, আর খেজুরের বাগানে বড় একটা ঘোড়া এই তার চারা নষ্ট করতেছে। বৃদ্ধা মানুষ তো ঘোড়ার কাছে যাইতে পারে না। মুরব্বীরা বলে ঘোড়ার পিছনে যায়ও না, আর পুলিশের সামনে কইরো, পুলিশের সামনে বলে আপনার গ্রেপ্তার করবে, আর ঘোড়ার পিছনে গেলে একটু পিছাটি মারবো, একটু লাথি মারবো। সেই কারণে মুরব্বীরা বলছেন ঘোড়ার পিছনে পুলিশের সামনে।
বন্ধুরা আমার, এই যুবক ঘুম আর বিদ্যা বাবাজি খেজুরের বাগানের কাছে দেখে অনেক চারা নষ্ট করে ফেলেছে। বিদ্যা বাবাজি ভয় পেয়ে একটা পাথরের কঙ্কর হাতে নিলেন। কঙ্কর দিয়া এই বিদ্যা বাবাজি ওই ঘোড়াকে এরকম ঢিল মারলেন, এমন জোরে একটা ঢিল মারলেন, যুবকের ঘোড়াকে পাথরের একটা কণা দিয়া এমন একটা পয়েন্টের ভিতরে লাগলো, ফিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল, ঘোড়া জমিনে ধরাশায়ী হয়ে গেল। মুহূর্তের মধ্যে ঘোড়া ইন্তেকাল করলে। এবার ঘোড়া মৃত্যুবরণ করছে। বিদ্যা বাবাজি অবাক হয়ে গেল, কি ব্যাপার? ছোট্ট একটা কঙ্কর দিয়া ঘোড়াকে তাড়ানোর জন্য, আমি ঘোড়া জমি থেকে তাড়ানোর জন্য ঢিল মেরেছি, মারার জন্য না। এখন বিদ্যা বাবাজি চিন্তা করতে লাগলো, হারে আমি কি আমল করলাম, আমি তো শয়তানি আমল করলাম। এখন এই ঘোড়ার মালিক তো আমাকে ধরবে, আর এর জন্য তো আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, এর তো বিচার হবে। বিদ্যা বাবাজি এখান থেকে এক পাও নড়লেন না। কার ঘোড়া পরিচয় জানে, তার ঘোড়ার মূল্য আমি দিয়ে দিব, তবু আল্লাহর আদালতে যেন না দাঁড়াইতে হয়। আমার ভুল স্বীকার করে তার কাছে নয় ক্ষমা চেয়ে নিব, নয় ঘোড়ার মূল্য আমি দিয়ে দিব। জোরে কান মারহাবা। বিদ্যা বাবাজি আল্লাহওয়ালা মানুষ। এখন যুবকের খেজুরের গাছের উপর দিয়া, খেজুরের গাছের পাতার আড়াল দিয়া যুবকের চোখের মধ্যে সূর্যের আলো বসছে। মুহূর্তের মধ্যেই যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগিয়ে দেখে, হে আমার ঘোড়া কই? ঘোড়া সবচেয়ে যুবকের প্রিয় বস্তু ছিল ঘোড়া। এবার ঘোড়া খুঁজতে লাগলেন, ঘোড়া কোথায় চলে গেল? দূর দিকে লক্ষ্য করে তাকায় দেখে ঘোড়া জমিনে ধরাশায়ী হয়ে আছে। কাছে গিয়া দেখে ঘোড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যুবকের প্রিয় বস্তু ঘোড়া ভাবতে লাগলো, হায় হায়, আমার এই প্রিয় বস্তুর এর ক্ষতি করলো কে? আশেপাশে কোনো লোকও দেখা যায় না। দেখা ঘোড়ার কাছে একজন বিদ্যা বাবাজি বসা। জোরে কোন মারহাবা। এবার যুবক রাগ কন্ট্রোল করতে পারলেন না, বললেন, যুবক বিদ্যা, আমার ঘোড়াকে মারছে, তাড়াতাড়ি বলো। নয় কিন্তু আপনার উপায় নাই, তাড়াতাড়ি বলেন আমার ঘোড়াকে মারলো। বিদ্যা বাবাজি সত্যবাদী মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা। এই বিদ্যা বাবাজি সুন্দর করে বলে দিলেন, বাবারে শান্ত হও, আমার ছেলেরা 3 দিন যাবত এখানে চারা রোপণ করেছে, তোমার ঘোড়া চারাগুলো নষ্ট করতেছে, সেই কারণে আমি তাড়ানোর জন্য একটা পাথরের কঙ্কর দিয়া ঢিল মেরেছি, কিন্তু বুঝতে পারলাম না এই ঢিল খেয়েই তোমার ঘোড়া ধরাশায়ী হয়ে মৃত্যুবরণ করেছে। তুমি প্রয়োজনে আমার মূল্য নিয়ে নাও, আমি ঘোড়ার মূল্য দিয়ে দিব। কিন্তু যুবক রাগ কন্ট্রোল না করে বিদ্যা বাবাজিকে আক্রমণ করলেন, চুল দাড়ি ধরে অনেক প্রহার করলেন। এক পর্যায়ে এই প্রহার করার কারণে বিদ্যা বাবাজি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধুরা আমার, যুবক বিদ্যাকে মেরে ফেললেন। দেখবেন মানুষ যখন ভুল করে পরে কিন্তু দেশ অনুতপ্ত হয়। রাগের মাথায় অনেক মানুষ বউকে কথা বলে দেয়, কথা আছে ঠিক না ব্যাটি? এরকম আছে না? রাগের মাথায় গিয়া কয়ে আমি কি করলাম, তখন হুজুরের খুঁজে যে হুজুর আমি রাগ মুখে আমার বিবি সবকে তালাক দিয়ে দিছি, তাড়াতাড়ি শুধরায় দেয়।
এরকম যুবক তখন বুঝতে পারলো আমি এটা কি কাজ করলাম, আমি তো পরদেশী যুবক, আমার তো এটা করা ঠিক হলো না, আমি শয়তানি আমল করে ফেলেছি। এবার বন্ধুরা আমার, যুবক সত্যবাদী যুবক, আল্লাহওয়ালা মানুষ, যুবক বলতেছেন আমি যে মানুষ খুন করে ফেললাম, এটা তো শয়তানি একটা আমল করলাম, এখন কি করা যায়? আমি এখান থেকে যাব না। অবশ্যই যুবকের এই বিদ্যা বাবাজির ওয়ারিসগণ আছে, ছেলে মেয়ে আছে, অবশ্যই পরন্ত বেলায়, গুদুলি বেলায়, সন্ধ্যা বেলায় এই বিদ্যার খবর নেওয়ার জন্য কেউ আসবে। আমি দুনিয়া থেকেই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যে মানুষ হত্যা করলাম, আমি মানুষকে মেরে ফেললাম, মানুষ খুন করলাম, এটার জন্য তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? বিদ্যা বাবাজিকে আমি মেরে ফেলেছি, এর জন্য আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে দাঁড়ানোর চাইতে আমি যদি এই বিদ্যা বাবাজির ওয়ারিসদের কাছে গিয়ে আমার শাস্তি হোক দুনিয়াতেই পাপের প্রায়শ্চিত্ত করে যেতে চাই, আখিরাতে যেন আমার আল্লাহর আদালতে না দাঁড়াইতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হইলে মেরে তাড়াতাড়ি এসে পড়তাম। যুবক ভাবলেন না, আমি এখান থেকে যাইতে পারবো কিন্তু যাব না। কেন? আমি যে মানুষ হত্যা করলাম, এর জন্য একদিন না একদিন বিচার হবে, সেটা হলো সময়ের ব্যবধান। এবার বন্ধুরা আমার, এই যুবক বিদ্যার কাছে বসে রইলেন ঘোড়া নিয়ে আর মৃত মানুষকে নিয়ে। বিদ্যা বাবাজির দুই সন্তান যুবক মানুষ বাড়িতে বসতেছে, বাবা গেল খেতে, চকে খেজুরের বাগান দেখার জন্য, সন্ধ্যা ঘনায় আসলো, এখনো আমাদের বাবা কেন আসে না? এক পায়ে দু পাও করে দুই ভাই আসছে। আয়শা বাগানের কাছে গিয়া দেখে ঘোড়া শুয়ে পড়ে আছে, আমার বাবাও শুয়ে আছে। ব্যাপার কি? কাছে এসে দেখেন যে তার বাবাও ইন্তেকাল করছে, ইয়া বড় একটা ঘোড়া ক্ষেতের মধ্যে, সেই ঘোড়াও মরে আছে। এখন ভাবতেছে এখানে মানুষজন দেখি না, আমাদের বাবাকে মারলো কে, ঘোড়াকে মারলো কে? এবার ভালোভাবে তাকায় দেখে একজন যুবক, পরদেশী মুসাফির যুবক, দুই ভাই গিয়া যুবককে ধরলেন। ভাই, আপনি আমাদের বাবাকে মারছেন, আপনি বলেন এখানে আর কোন লোক নাই, কে আমার আব্বাকে মেরে ফেলেছে? দুই ভাই পাঞ্জা ধরে রাখলেন। যুবক বলতেছে, ভাইরে আপনি শান্ত হন, আপনারা, আমি মিথ্যা বলবো না। সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। বলার পর যুবককে ধরে বলতেছে, কেন মারলেন? আমি 350 মাইল অতিক্রম করে আমি মদিনায় আসছি, আমি একজন ব্যবসায়ী যুবক, আমার প্রিয় বস্তু ছিল ঘোড়া, আমি এখানে বিশ্রাম নিতেছিলাম, এমন সময় আপনার বাবা আমার ঘোড়াকে মেরে ফেলেছে। এই যে দেখেন হাতে একটা পাথরের কঙ্কর, এইটা ঢিল মেরে আমার ঘোড়া মেরে ফেলেছে। সব চাইতে শখের জিনিস আমার প্রিয় বস্তু ছিল এই লাল রঙের ঘোড়া। যখন ঘোড়া মেরে ফেলেছে, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই, আপনার বাবাকে প্রহার করেছি। প্রহার করার কারণে আপনার বাবাও ইন্তেকাল করেছে। আমার বিচার দুনিয়াতেই হোক, সেই কারণে আমি এখান থেকে এক পাও নড়ি নাই। ওই সময় হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের শাসন, জোরে কোন সুবহানাল্লাহ। তখন হযরত ওমর হলো বিচারক। কেমন বিচারক?
হযরত উমরের শাসন আমলে বাঘ আর মহিষ এক ঘাটে পানি পান করেছে, কেউ কারো ক্ষতি করতে সাহস পায় নাই। জোরে কন্যা মারহাবা। এত বিচারক কঠোর ছিল। ইসলাম তো সে পরশমণি, পেয়েছি কি তারে খুঁজি, পরশে যাহার শোনা হলো তারই মোরা বুঝি। বলেছেন শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো, কেউ নবী হতো ঠিক সেই ওমর। অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছি খুশি। শুধু আঙ্গুল হেলনে করিত শাসন, এ জগতে দিয়েছিলেন ফেলি, মুহাম্মদের চরণে সে সমশির। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। আল্লাহর নবীর মাথা কাটতে গিয়া হযরত ওমর খোলা তরবারি নিয়ে যায়। আল্লাহর নবীর সম্মুখে যায়া সমশির মানে তরবারি বিশ্ব নবীর কদমে রেখে দেয়। জোরে কন সুবহানাল্লাহ। সে ওমর শাসন আমল চলতেছে, যুবক বলতেছে ও ভাইরা, আপনার বাবাকে আমি মেরে ফেলে দিয়েছি, দুনিয়াতে আমার বিচার হোক। হযরত উমরের রাজ দরবারে আমারে নিয়ে চলো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। জোরে কন সুবহানাল্লাহ। হযরত উমর আমিরুল মুমিনিন এই যুবককে ধরে নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত উমরের রাজ দরবারে নিয়ে গেলেন, বিচার দায়ের করলেন, বিচার দিলেন। ওমর হযরত আমার আব্বাকে এই যুবক মেরে ফেলে দিয়েছে, যুবকের বিচার চাই। এই বিদ্যা আমার বাবাকে মেরে ফেলেছে, খুনের বদলা খুন। চোরে ধরা পড়লে এরকম ভাবে হাত কেটে দাও, আর খুনের বদলা খুন। মানুষ খুন করছে আর তাকে যে খুন করছে তাকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বিচার এই সময় তখন ছিল। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় এই যুবক, দুই যুবক কি করলেন? বিদ্যা খুনের আসামিকে আল্লাহর নবীর সাহাবী রাজ দরবারে নিয়ে গেল, নিয়ে বলতেছেন এবার বন্ধুরা এই যুবকের বাবার বিচার দায়ের করলেন। বিচারে বললেন ও যুবক, তুমি এই ওদের বাবাকে কেন হত্যা করেছ? এবার বলতেছেন উনি আমার ঘোড়া মেরে ফেলেছে, আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, সেই কারণে আমি উনার বাবাকে মেরে ফেলেছি। আমি এখান থেকে যাইতে পারতাম, যতক্ষণ আমি ওইখানে দাঁড়ানো ছিলাম বিদ্যাকে খুন করে। আমি যদি পালায় যাইতে চাইতাম তাহলে যাইতে পারতাম, কিন্তু ভাবলাম এই দুনিয়া এখান থেকে পালায় গেলে কোনো লাভ নাই। আখিরাতে মুসিবতের সময় আল্লাহ তাআলার আদালতে আমাকে উঠতে হবে, আল্লাহ তাআলার আদালতে আমাকে দাঁড়াইতে হবে। সেই কারণে আমি চাই আমার পাপের প্রায়শ্চিত্ত, আমার গুনার যে শাস্তি আমি দুনিয়া থেকেই নিয়ে যাইতে চাই। হাসরের ময়দানে যেন আল্লাহর আদালতে না দাঁড়াইতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকের কথা ঠিক আছে না? এবার যুবক বলতেছে আমার শাস্তি দুনিয়াতে হয়ে যায়। এবার হযরত উমর আমিরুল মুমিনিন বলতেছেন খুনের বদলা খুন। যুবক জাননি? কয় হোক, আমার কোনো সমস্যা নাই। তোমার
ফাঁসির আসামি, তুমি ফাঁসির কাষ্টের আসামি হয়ে গেছ কেন? মানুষ খুন করতে গেলে। এবার বলতেছেন তোমার তো ফাঁসি হবে, হোক, কোনো সমস্যা নাই, আপনারা যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নিব। এই জন্য যুবক মামলায় রাজি হয়ে গেলেন, যা শাস্তি। এবার বিচারক বসে গেল, হযরত আমিরুল মুমিনিন বিচার রায় করলেন আগামীকাল 10টার সময়, না জুমার নামাজের পর, শুক্রবার জুমার নামাজের পর এই যুবকের ফাঁসি হবে। জোরে কন্যা মারহাবা। কোরআনের বিচার, চুরি করলে হাত কেটে দাও, মানুষ খুন করলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দাও। এবার বন্ধুরা আমার, এই রায় হয়ে গেল ফাঁসির আসামিদেরকে। বন্ধুরা আমার, আপনারা জানেন সময় দেওয়া হয়, রাষ্ট্রপক্ষের কাছে আপিল করতে পারবে, বা তার যদি কোনো মনের আশা ভরসা থাকে, কারো কাছে যদি কারো দেখার জন্য মন চায়, কোনো কিছু খাইতে মন চায়, তাহলে তাকে সময় দেওয়া হয়। কথা ঠিক কিনা? এবার বলতেছেন যুবকরে, আগামীকাল জুমার দিন, নামাজ পর, জুমার নামাজের পর তোমার ফাঁসি হবে। তোমার কোনো কিছু চাওয়ার আসেনি, তোমার কোনো মনের আশা আসেনি। এবার যুবক বলতেছে আমার কোনো মনে আশা নাই, কাউকে দেখার জন্য আশা নাই, কিন্তু আমাকে যদি একটু সময় দিতেন, 1 মাস সময় দিতেন, তাহলে আমি আবার আসতাম। কেন? কয় আমি ব্যবসায়ী যুবক, আমার কাছে কিছু আমানতদার, কিছু জিনিস, টাকা পয়সা আমার কাছে গচ্ছিত আছে, আর আমি ব্যবসা করি, ইহুদিরা আমাকে বিশ্বাস করে টাকা দেয়, আমি আবার টাকা নিয়ে সদাইগুলো দোকানে দোকানে সেল দেই, পৌঁছায়া দেয়। কিছু মানুষ ইহুদিরা আমার কাছে আমানত রাখছে, এই জন্য আমাকে যদি 1টা মাস সময় দিতেন, এই ইহুদিদের পাওনা আমিও পাই তাদের কাছে, ওনারাও আমার কাছে টাকা পায়, এই টাকা যদি পরিশোধ করে দিয়ে আসতে পারতাম তাহলে সব চাইতে ভালো হইতো। টাকা পরিষ্কার করে আমি আপনার বিচারে এসে আমার ফাঁসি হয়ে যাইত, আমি মরেও শান্তি পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যুবকের কথা তো সত্য, যুবক যা বলতেছে 100% সত্য, কিন্তু এতদিন সময় কি দিব? এবার যুবক ভাবতেছেন আমাকে সময় দিলে ভালো হবে, আমি মরেও শান্তি পাবো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেছেন এতদিন সময় তো দেওয়া যাবে না। যুবক বলতেছে আমি যদি এই পাওনা পরিশোধ না করি তাহলে সারা জীবন এই ইহুদিরা মুসলমানদেরকে গালি দিবে যে আল্লাহর নবীর উম্মতেরা, এই মুসলমানেরা আমাদের আমানতের খেয়ানত করেছে। এই জন্য আপনি যদি আমারে 1 মাস সময় দিতেন, আমি বাড়িতে গিয়া আমি আমার পরিশোধ পাওনা সব মিটাইয়া আমি আপনার দরবারে চলে আসতাম। এবার বিচারক আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন তোমাকে ছুটি দেওয়া যাবে, তুমি এইখানে এই মজলিসের ভিতরে আদালতে দেখো তোমার কোনো আত্মীয়, কোনো আপনজন, ভাই বন্ধু, কোনো আপনজন কেউ আসেনি, তোমার পরিবর্তে আমার কাছে তাকে জিম্মায় রেখে যাও। তুমি যদি না আসো, যাকে জিম্মায় রেখে যাবা তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। যুবক
মজলিসের চতুর্দিকে তাকায়া দেখে আর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। দেখে কেউ তার আপনজন নাই, কোনো আত্মীয়ই নাই, সেই 350 মাইল দূরে তার বাড়ি। পরদেশি যুবক ভাবতেছে আমিরুল মুমিনিন, এখানে আমার কোনো আপনজন নাই। এই মদিনায় যদি আমার কোনো আপন জোরের ভাই থাকতো, ভাই হইয়া ভাইয়ের হাসি দেখতে পারতো না। আমার যদি বন্ধু থাকতো, বন্ধু আমার উপকার করত। এই বলে কাঁদতেছে। এবার হযরত উমরের রাজদরবারে ওইখানে এমন একজন সাহাবী, জলিলুল কদরের সাহাবী, হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সাহাবী হযরত আবু যর গফফারি হাত তুলে দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন, ও ওমর বিচারক, আমি এই যুবকের জিম্মা নিলাম। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবকের কি নিল? জিম্মা নিলেন এমন একজন সাহাবী হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু যর গফফারি খেদমতে এত অস্থির হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবীর এত খেদমত করতে। এত সুন্দর একজন সাহাবী জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতেই পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক, এই সাহাবী এই যুবকের জিম্মা নিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সমস্ত মানুষ অবাক, কান্না রোল পড়ে গেল। এই যুবক ছাড়া পেলে 350 মাইল অতিক্রম করে আরো জীবনে আসবনি। নিশ্চিত এই যুবক আসবে না। আমাদের সাহাবী হযরতে আবু যর গফফারিকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এইটা আপনি কি করলেন? হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আবু যর চিন্তা ভাবনা করো। কয় হুজুর, আমি জিম্মা নিলাম, যদি এই যুবক না আসে তাহলে ওনার পরিবর্তে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার যুবক রাজি হয়ে গেলেন। 1 মাস সময়, আরবি মাসের শেষ সপ্তাহ বা প্রথম সপ্তাহ, জুমার দিন, জুমার নামাজ পড়ে ফাঁসি 1 মাস পর। যুবক বিদ্যুৎ বেগে বাড়ির দিকে চলতেছে। বের হয়ে গেলেন সময় 1 মাস বাড়িতে গিয়া। ইহুদিদের যে পাওনা ছিল, টাকা পয়সা ছিল, যে পায় তাকেও পরিশোধ করছে, উনিও যে পায় সেটাও নিয়েছেন। নেওয়ার পর আর মাত্র 1 দিন বাকি, সামনে জুমার দিন, আগামীকাল ফাঁসি হবে। বাড়িতে এসে সুন্দর করে গোসল করলেন, পরিষ্কার পবিত্রতা অর্জন করলেন, সুন্দর জামা কাপড় পরলেন। যেই সুন্দর নতুন নতুন জামা কাপড় ছিল ওইগুলা পরিধান করে যুবক আতর খুশবু লাগাইয়া তার মায়ের কাছে গেলেন। মা, জীবনে কত না আদর করেছে, কত মহব্বত করেছে, নিজে না খাই আমারে খাওয়াইছেন। মা গো, জনমের মতো আজকে আমারে আদর করে দাও, আর দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। জোরে কোন মারহাবা। মা ডাক দেখো, বাবা রে,
কি হয়েছে তোমার? মা, আমি যখন সফরে বের হইতাম আপনি আমাকে আদর করতেন, দোয়া দিয়ে দিতেন। আমি সফরে গিয়া আমি একজন বৃদ্ধা মানুষকে খুন করে ফেলেছি। খুনের কারণে আগামীকাল বা আজকে জুমার দিন, জুমার নামাজের পর আমার ফাঁসি। আমাকে বিদায় দাও, জনমের মতো আমাকে আদর দিয়ে দেয়। মাগো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো, কত গালে মুখে চুমা দিছ গো, আজকে আমাকে শেষ বিদায় দেয়। আপনি কি চান হাসরের ময়দানে মুসিবতের সময়, আপনি কি চান আপনি একজন খুনি ছেলের মা এবার বাবার কাছে যায়, বাবা দেন আপনার বুকটা আমারে দেন। এই বুকে ছোট সময় কত না আদর যত্ন করেছেন, বুকে নিয়েছেন, মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে আমারে খাওয়াইছেন, পড়াইছেন। আজকে শেষ বিদায়, আমাকে দিয়ে দেন, দেখা হবে হাসরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক, এইবার যুবক বিদায় হয়ে গেলেন। মা কান্দে, বাবা কান্দে। এই দিকে হযরত ওমর, যুবক তো আসে না, আজকেই জুমার নামাজের পরে ফাঁসি। নোটিশ পাঠাই দিলেন হযরত আবু যর গফফারির কাছে। সাহাবী গিয়া বললেন, ও আবু যর, আপনি ফাঁসির কাস্টের আসামি, আপনার যুবক তো আসতেছে না, এই নেন আপনির নোটিশ। আজকে জুমার নামাজটা হযরত ওমরের রাজ দরবারে পড়বেন, মসজিদে নববীতে পড়বেন। এটা বিচারকের আদেশ। যদি ওই যুবক না আসে তাহলে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। হযরত আবু যর এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবী বসা। এমন সময় হযরত জিবরাইল আসলেন, বসলেন। আল্লাহর নবীকে বলতেছে, ও বিশ্ব নবী গো, ওই যে আবু যর গফফারি যা। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, ভাই জিবরাইল, তোমরাও কি হযরত আবু যরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আবু যর আপনাদের দুনিয়াতে জমিনে যতটুক পরিচিত প্রসিদ্ধ লাভ করেছে তার চাইতে কোটি কোটি গুণ আসমানে ফেরেশতার জগতে পরিচিত প্রসিদ্ধ লাভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক, এইদিকে হযরত জিবরাইল আল্লাহর নবীকে বললেন, বিশ্ব নবী বললেন, জিবরাইল কি এমন আমল করেছে যার কারণে হযরত আবু যর এত সম্মানী হয়েছে? আল্লাহর নবী এই বলাতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর সম্মানিত হয়েছে দুইটা আমলের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল? দুইটা আমল। এক নাম্বার আমল হলো, এই আবু যর সব সময় নিজেকে ছোট মনে করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার আমল হলো, এই আবু যর গফফারি রাদিয়াল্লাহু আনহু এই সর্বদা সব সময়
এই আবু যর সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে বেশি বেশি জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর এরকম ভাবে যুবককে দাঁড়া করাইলেন। যুবক মায়ের কাছে বাবার কাছ থেকে বিদায় নিয়া বিদ্যুৎ গতিতে মদিনায় রওনা হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ। এইদিকে হযরত উমর নোটিশ পাঠিয়ে দিয়েছেন আবু যরের নিকট। নোটিশ দিয়েছে আপনার জুমার নামাজের পরেই ফাঁসি, আপনি রেডি হয়ে যান। এক সাহাবী গিয়া নোটিশ সাথে ধরাই দিয়া জুমার নামাজটা মসজিদে নববীতে পড়বেন জোরে কান মারহাবা। এইবার রেডি হয়ে গেলেন হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছে। এবার নামাজ শেষ, সালাম ফিরানোর পর সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। আজকে এমন একজন মানুষের ফাঁসি হবে রে, দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে জোরে কোন সুবহানাল্লাহ। কান্না রোল পড়ে গেছে, যুবক আসতেছে না। ফাঁসির কাষ্টে এমন একজন মানুষ আজকে উপনীত হইতেছে, সে জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন জোরে কোন মারহাবা। এবার যুবক সমস্ত মানুষ কান্না রোল পড়ে গেল। যুবক আসতেছে না, সবাই তাকিমাকি করে। জল্লাদকে হুকুম করলেন আবু যরকে ফাঁসির কাষ্টে আনা হোক। হাত বাঁধলেন, মুখোশ পরাইলেন। আবু যরের জন্য সমস্ত মানুষ কাঁদতেছে, কিন্তু একজন মানুষ আসতেছে জোরে কোন মারহাবা। তিনি হলেন হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু আনহু জোরে কোন আলহামদুলিল্লাহ। হাসতেছে আর লোকেরা জিজ্ঞাসা করে আবু যর, সমস্ত মানুষ কাঁদতেছে আর আপনি হাসতেছেন। বলতেছে ও লোকেরা, ভাইয়েরা, আমি আল্লাহর নবীর নবুয়াত সাফায়াত কিনতেছি জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাফায়াত ক্রয় করতেছি। আর যেই যুবক একজন ভালো সত্যবাদী মানুষ, উনি কোনোদিন মানুষ খুন করতে পারে না। জল্লাদ কাঁদতেছেন। জল্লাদ বলে এত মানুষ ফাঁসির কাষ্টে উঠাইছি, কোনোদিন কান্না করি নাই। আজকে এমন একজন মানুষ ফাঁসির কাষ্টে দেওয়া হইতেছে, নির্দোষ ভালো একজন সাহাবী, তাকে আজকে আমি ফাঁসির মঞ্চে উঠাইতেছি। জল্লাদ কাঁদতেছে। তাকে দেখে হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন হযরত উমর, আপনার হুকুমটা একটু শিথিল করেন। ওই যে দেখা যায় মদিনার ধুলা উড়িয়ে বিদ্যুৎ বেগে যুবক আসতেছে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক আসে গেছে। এবার রাজ দরবারে প্রবেশ করলেন। বলতেছে যাবো না, আমার দেরি হয়ে গেছে। রাস্তায় ঘোড়ার চিমকট ভেঙে গেছিল, সেইখানে রাস্তায় লেট হয়ে গেছে। আমি আপনাদের কাছে প্রাপ্তি স্বীকার করি, আপনাদের কাছে ক্ষমা চাই। তাড়াতাড়ি হযরতে আবু যর গফফারীকে ফাঁসির মঞ্চ থেকে নামান আর আমার উঠান জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক এই কথা বলিয়া আবু যর গফফারী রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির মঞ্চ থেকে নামালেন আর যুবককে উঠাইতেছেন। এবার দুই কিনার থেকে লাফ দিয়ে দুই যুবক দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আমরা যেই যুবক
350 মাইল অতিক্রম করে নিজের বিচার ফাঁসির কাস্টে ঝুলার জন্য যিনি 1 মাস পরে অপেক্ষা করে আসে, ওই যুবক কোনদিন মানুষ খুন করতে পারে না। ওই যুবককে আমরা আমার বাবার সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিচারক ওমর, আপনি ফাঁসির কাস্টে থেকে নামায়া আমাদেরকে 3 ভাই হিসাবে বলে দেন। আজ থেকে আমরা 3 ভাই ওনাকে নিয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত ওমর মাফ করে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আর 3 ভাই মিলে ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পেয়ে গেলেন। একজন সত্যবাদী যুবক, ইমানদার যুবক। সেই কারণে সত্য কথা সর্বদা আমরা বলবো ইনশাআল্লাহ।